মধ্যরাতে গভীর ঘুমে যখন নগরী, ঠিক তখনই একদল তরুণ নামেন রাস্তায়। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীর দায়িত্বটি নিজেদের করে নিচ্ছেন তারা। ফেসবুক ভিত্তিক সংগঠন ঢাকা ক্লিনের সদস্যদের সবাই পেশাজীবী ও শিক্ষার্থী, তাই পরিচ্ছন্নতার জন্য তারা বেছে নেয় ছুটির দিনের আগের রাতটিকে। গেল ৩রা জুন প্রথম তারা কাজ শুরু করে শাহবাগ থেকে সার্কফোয়ারা পর্যন্ত আবর্জনা পরিচ্ছন্নতার মধ্য দিয়ে। পরে সার্কফোয়ারা থেকে ফার্মগেট এবং সবশেষ বৃহস্পতিবার ফার্মগেট থেকে বিজয় সরণি পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান চালায় ঢাকা ক্লিনের কর্মীরা। সংগঠনটির সদস্যরা জানালেন, নগরীর প্রতি দায়বদ্ধতা থেকেই তাদের এই উদ্যোগ। আমরা যদি আমাদের শহরটাকে সুন্দর রাখি, তাহলে দেখা যায় সুন্দর একটি পৃথিবী আমরা মানুষের কাছে উপহার দিতে পারব। কাউকে না কাউকে শুরু করতে হবে, আমাদের সেই ইন্সপায়ার নিয়ে আজকে আমরা শুরু করেছি। যেখানে প্রতিনিয়ত আমাদের ময়লা আবর্জনা বেড়েই চলছে, সেখানে একটা কিছু করা দরকার। নিজেদের কোনো কার্যালয় নেই ঢাকা ক্লিনের, তাই রাস্তায় কাজ করার সময় ঠিক করে নেন পরবর্তী অভিযান কোথায় হবে। আর প্রতিটি অভিযানে সাধারণ মানুষও যুক্ত হচ্ছেন বলে জানালেন সংগঠনটির আহ্বায়ক। ধারাবাহিকতা থাকলে নিশ্চয়ই গণজাগরণ তৈরি হবে, গণসচেতনতা তৈরি হবে। খুব শীঘ্রই আমরা হয়তো ক্লিন ঢাকা নামে একটা ঢাকা পাবো। আগামী সপ্তাহে বিজয় সরণি থেকে সংসদ ভবন এবং ২১শে জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে চলবে এই অভিযান, যেখানে প্রথমবারের মতো অংশ নেবে মেয়েরাও। এছাড়াও ২৯শে জুলাই থেকে ময়মনসিংহে শুরু হবে তাদের কার্যক্রম। রাকিব হাসান রোমান, ২১শে টেলিভিশন, ঢাকা।